আমি হতাশ হয়ে গেছি। মানে সাংঘাতিক কষ্ট, অনেক রকম কষ্ট। কষ্ট মানে ডান দিকে চলছি মনে হচ্ছে দুম করে পড়ে যাবো, পিছনে পড়ে যাবো, কাউকে বোঝাতে পারি না। যাকেই বলছি সেই বলে কি ওরকম হয়, তখন আমার মাথাটা খুব গরম হয়ে যায়। ডাক্তারকে বলতে গেলে উনি বলেন না ওই সব আপনার রোগও নাই কিছু, ওই সব প্রেশার আর সুগার তোমার রোগ, আর আদার্স এগুলো রোগী না। অথচ তোমার এত কষ্ট কেউ গুরুত্ব দিচ্ছে না। ডাক্তার কিছু গুরুত্ব দিচ্ছে না। শুধু স্বামীটা তোমার ভালো, স্বামীটা ভালো, স্বামীটা বুঝলো। ডাক্তার গুরুত্ব দিচ্ছে না। ডাক্তার কি বলছে হ্যাঁ কিছু রোগী না, বাড়ির লোক বলো, আমার নিজের বাবা বলতে গেলে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে, ওই ঘুমের ওষুধ। ওইসব ডাক্তারদের নামে কেস করছো না কেন তুমি? যেমন বইয়ের এত কষ্ট বলছে কিনা কোনো রোগ নেই, কোনো রোগ নেই বলছে, এত রোগ টেনে টেনে নিয়ে যায় জানেন, আমার শুধু কাজ করার জন্য। আমার মেয়ের দুখানা মেয়ে আছে। আর কি অসুবিধা বলো? ট্রেনের সেতু পার হতে পারে না, সেতু পার হচ্ছে আমি চ্যাংতলা করি নিয়ে গেলাম আমি আছি তুমি চলো আমি ধরবো, ওই জন্য আরপিএফ মেশিন আরপিএফকে ধরবো, ধরি তোমাকে সেতু পার করে নিয়ে আমি ট্রেনে চাপবো না। অসম্ভব কষ্ট, অনেক কষ্ট এই রোগীর, কোনো ডাক্তার বুঝছে না, গুরুত্ব দিচ্ছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। আমার স্বামীটা ভালো, শুধু স্বামীটা বুঝতে পারছে, ছটফট করছে সকাল থেকে। পাঠিয়েছে ডাক্তার শ্যামসুন্দর সাহা, DSMS হোমিওপ্যাথি রুরাল প্র্যাকটিশনার, মুর্শিদাবাদ, নওদা। আমার রোগ আর ভালো, আমি গলায় তুমি বিপদে পড়ে যাবে, তুমি অ্যারেস্ট হয়ে যাবে আগে। কি সর্বনাশ, গলায় দড়ি দিলে তোমার অবস্থা কি হবে? স্কুলে আমি শান্তি পাই না। তাও তো এখন শান্তি পাচ্ছ, দড়ি দিলে সর্বনাশ হবে। তোমাকে দড়ি দিয়ে, হাতে দড়ি দিয়ে নিয়ে যাবে, তুমি এই কাজটা করো না। কেউ বিশ্বাস করছে না, তাকে বলে বিশ্বাস করছে না, ভাই পর্যন্ত বিশ্বাস করছে না। ভাই কি বলে? ভাই বলছে ওরকম রোগ সবারই হয়। ওর মতন রোগ ওরকম সবারই হয়। ভাই নাকি কি বলবো, হ্যাঁ কেউ বিশ্বাস করছে না। না তো ও মাথার ব্যাপার কিছু না, তোর সব ফালতু কথা বলছিস তুই। কাজ করার তুই মাকে দেখবি না, আমার মাকে দেখবি না, সেই জন্য আমাকে আমি আঁকা দেখতে হবে। ভাই এই কথা বলে, ভাই বারাকপুর কি দুঃখই মেয়েটার বারে বারে ফোন করছে, আইরে আইরে মা তুমি দেখান, ওকে দেখায়। সেই দুটো থেকে আমি জুনিয়র ডাক্তার পাঠিয়েছে, লিখেছে এই যে রেসপেক্টেড স্যার, আই এম শ্যামসুন্দর সাহা, এ রুরাল ডক্টর। I have been following you since last May 25. I sent you the patient because there was no significant improvement. If possible, you can make a short video. It will be benefited for me and your followers. এই বলে পাঠিয়েছে ডাক্তার শ্যামসুন্দর শাখা। আর এই রোগীর এত কষ্ট, এই যে গা মাথা টলটল করে, এমনি বলেছে এখন 1 ঘন্টা ধরে অনেক কিছু। তারপরে আরও লিখে এনেছে, ডাক্তারবাবু কত কষ্ট আমার, দেখুন আমাকে বাঁচান। সব সময় গা লোটাই, গা লোটানি ভাব, মাথা ঘুরে, মাথা ভার লাগে, মাথায় প্রচন্ড একটা কষ্ট, ভাষায় প্রকাশ করতে পারবে না রোগী। মাথায় কেমন একটা কষ্ট হয়, পিঠে মাজায় ঘাড়ে যন্ত্রণা করে, বুক ধড়ফড় করে, বুকে কেমন যেন চাপ লাগে। চলে মাঝে মাঝে লেগে যায়, চল ধরে যায়, ব্যথা হয়, কেমন একটা ব্যথা হয়, শরীর কাঁপে, ব্যথা পিঠের দিকে চলে যায়। শরীর কাঁপে, অবশ লাগে, হাত পা দুর্বল লাগে, গোটা শরীর অস্বস্তি লাগে, মাথা ঘিচিমিচি করে, ভিতরে জ্বর থাকে, উপরে ওঠে না, গা বমি বমি ভাব থাকে সমানে, মাথায় যখন খুব কষ্ট হয় একেবারে শুয়ে পড়তে হয়, উঠতে পারে না, খুব পাগল পাগল লাগে, হাঁটতে অসুবিধা হয়, বাইরে যেতে অসুবিধা, অস্থির লাগে, পায়ের আঙুল হাতের পাতা সব দুর্বল হয়ে যায়। আরও আছে ঘুম ঘুম ভাব, কিন্তু শুলে ঘুম আর আসে না, মাথা ঝিমঝিম করে, মাথা ছাড়ে না, অকারণে চিন্তা হয়, মন খারাপ থাকে,
মনে কোনো আনন্দ পায় না। ঘাড় ঘুরিয়ে কোনো কাজ করতে গেলে, কিছু দেখতে গেলে গা লোটায়। হাঁটাহাঁটি করলে শরীরটা বাম দিকে, ডান দিকে, পিছন দিকে, সামনের দিকে দোলে। পড়ে যাব মনে হয়। হাঁটার গতি আস্তে হয়ে যায়। কখনো শরীরের ভিতরে কষ্ট হয়, কিন্তু অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। অনুভূতি ভাষায় প্রকাশ করাও করতেও পারি না, চোখে মুখে ফুটে ওঠে। পায়ের গোছে ব্যথা হয়, পিরিয়ড বেশি হয়, সাদাস্রাব হয়, গলায় কাঁটা ফোটার মতন লাগে, ধক ধক করে, আরও অনেক কষ্ট। মনে হয় পড়ে যাব। বাথরুমে গেলে যেতে ভয় লাগে। মাথায় কষ্ট, চোখে কষ্ট, চোখ হলদেটে লাগে। এত কষ্ট নিয়ে এই ভদ্রমহিলা বেঁচে আছে। তোমরা তো একটা দুটো কষ্ট নিয়ে এই অবস্থা। এনার অবস্থা হলে কি হতো? পায়খানা করতে গেলে বসি পায়খানা করতে পারে না। আমি বাথরুমে মানে খুব ভয়ে ভয়ে যাই। কেন? পড়ে যাবো তো, আমি তো এমনিতেই তো পড়ে যাবো। ভয়ে ভয়ে যায়, পড়ে যাবে। কি শুনছো? কি শুনছো? আমার সত্যি তো কষ্ট হয়, কত কষ্ট নিয়ে বেঁচে আছে দেখছো। আমার মরে যেতে ইচ্ছা করে, মনে হয় কি আমি কতবার বলেছি আমাকে কিছু একটা ওষুধ, আমাকে কিছু একটা দাও। সম্পূর্ণ কথা বলে আমাকে বিষ দাও, নাকের তেল ওষুধ দাও, তো মরে যায়। দিয়েছো তুমি বিষ? আমি না, ওই ডাক্তারবাবুকে বলবে। ডাক্তারবাবু আমাকে আপনি তোমাকে বললে কি করবা? আমি কি বলবো? তো মেয়ে নাই, দুই মেয়ে দিকে চিন্তা করো একটু। তোমাকে যদি বলে একটু বিষ এনে দাও, তুমি দেবে না? আমি পাপের ভাগ পাবো না। হ্যাঁ, আমি তো খেতে পারবো না। কেন? আমার মেয়েদেরকে তুমি তো বলছো মরবো। কষ্ট হয়ে যায়, তাহলে মরবো করছে, আবার বিষ এনে দিলে বলছে খেতে পারবে না। আমার মেয়েদেরকে কেউ তো দেখবে না, কেউ তো অন্য মহিলা আসবে, খুন্তি দিয়ে ছাপাং ছাপাং লাগাবে। তুমি দেখবে ভূত হয়ে যে তোমার মেয়েকে খুন্তি দিয়ে ছাপাং ছাপাং লাগাচ্ছে। তো কি ওষুধ দেবে? এই ভিডিওটা এই জন্য করলাম, আমাদের ফেসবুকের আমাদের হোমিওপ্যাথিক জুনিয়র প্র্যাকটিশনাররা কে কী ওষুধ দিতে চাও তা জানার জন্যে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করলাম। ফেসবুকে দিচ্ছি, কারা কারা কী ওষুধ দিতে চাও, কী সাজেশান দিতে চাও আমাকে জানাও ফেসবুকে। সবাই দেখুক। ক্রিটিক্যাল কেস, তোমার এত কষ্ট আমি সব ডাক্তারদের সামনে উপস্থাপন করলাম। সবাই জানাক কীভাবে তোমাকে বাঁচানো যায়, মৃত্যুর কালো দরজা থেকে তোমাকে ফিরিয়ে আনা যায়। পুজোর 4 দিন একটা পুজোর 4 দিন কোথাও বেড়ান, সারাদিন বাড়ির মধ্যে। আর বাচ্চাগুলা কান্নাকাটি, মা তুমি একটু চলো, আমি তোমাকে হাত ধরে, আমার ছোট মেয়ে বলছে। একজনে বেরোলো না? ছোট মেয়ে, ছোট মেয়ে বলছে আমাকে হাত ধরে। পুজোর 4 দিন একজনে কোথাও গেল না? যাচ্ছি হাত ধরে তোমাকে আমি ঠাকুর দেখে নিই। তুমি এবার আগের চোটে অন্য মহিলা নিয়ে ঘরে নিত, সেটা করে না। সেটা ভাবুন, তার লোক ভালো, লোক খারাপ না, সন্দেহ করে না তো। তার লোক ভালো, তোমার ভালো সার্টিফিকেট দিয়েছে, তুমি 100 পেয়ে গেছো। হ্যাঁ, চিৎকার করো, ওই যে একটা দোষ পেয়েছে, তুমি খিচির করো, ওদের মাথা খারাপ হয়। তাহলে কে কে ওষুধ দিতে চাও জানাও। দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল কেস। আমি দেখবো, অনেকে বলে স্যার ফেসবুকে কেস দিন, আমরা চেষ্টা করি। সবাই চেষ্টা করো এই ভিডিওটা। এর কষ্ট কেউ বুঝছে না, শুধু স্বামী একা বুঝছে। বসে আছে, আপনাকে বারে বারে বিরক্ত করছে, দেখুন না আমাকে বারে বারে বিরক্ত করেছে। আর কত বলবো, লক্ষ লক্ষ কষ্ট। আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার সঙ্গে কারোর মিল নাই। তো মিল হবে, এত কষ্ট। তুমি প্রত্যেক দিন এসো, প্রত্যেক দিন একবার করে জিজ্ঞেস করবে সবাইকে, যদি একটা মিল পাওয়া যায় দেখা যাক। না, একটা রোগী আমি পেয়েছিলাম তোমার মতো, আর এই দ্বিতীয় রোগী। আমি মানে কালকে ট্রেনে আমি আসতে পারছি না, ওকে সারিয়েছি, তোমাকেও সারাবো। ধন্যবাদ ওনাকে, সারাবো তোমাকে আমি। থাক ওটো, তাহলে কি সারাতেই হবে। আর আমাদের ফেসবুকে ডাক্তাররা কে কি বলে দেখো, কি কান্না মেয়েটার, তোমাদের কি দুঃখ হয় না? ওর স্বামী হাওয়া করে দেখো সবাই, এরকম স্বামী কেউ পাবে? মনে হচ্ছে আমার রিলেটিভরা বলছে
এত ভালোবাসে এই লোকটার বউকে। আহারে, এইসব রোগ ঠিক করতে হোমিওপ্যাথি যেটা চিকিৎসা হয়। তুমি স্বামীটা ভালো পেয়েছো বুঝলে। আমি হোমিওপ্যাথি, দেখো হাওয়া করে কাঁদছে। ঠান্ডা নেই হোমিওপ্যাথি, সেটা পারবে না। তুমি বাংলাদেশে চলে যাও, চেন্নাই চলে যাও। আমার জীবনটা বলা খুব সোজা, টাকা দেবে ওরা। হ্যাঁ, আমাকে আসতে মনে করছে, আমি ট্রেনে চাপছি, তুমি যেও না খবরদার। ও পাপ হোমিওপ্যাথি তো হবে, ভালো হবে না। এটা ফেসবুকে না আরো কিছু কুলাঙ্গারে থাকবে, লুফে নেবে এই ডায়লগটা। হ্যাঁ ভাই, ঠিক বুঝেছো, এখানে কিছু হবে না। তো কে কি ওষুধ বলতে চাও বলো? এদের কান্না দেখলে এদের দুঃখ কষ্ট কি করে দূর করতে পারো সবাই চেষ্টা করো বন্ধুরা। আর কিছু কুলাঙ্গাররাও উপদেশ দিতে পারো, এখানে হবে না, ওখানে দাও, এখানে দাও। কুলাঙ্গারের দল তোমাদের মন্তব্য দেখার জন্য বসে রইলাম। সবাই বলে আমি নাকি একটু অভিনয় করে কথা বলি। হ্যাঁ, অভিনয় করতাম ছোটবেলায়, গোটা শরীর অস্বস্তি, আমার কোনো সময় মানে সিরাজউদ্দৌলার পাঠ করেছি।